বাংলাদেশকে ঘাঁটি করে আইএসআই ভারতের দিকে হাত বাড়াতে চেয়েছিল প্রথম থেকেই, এবং এই যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেটা সেই ঘটনারই, অর্থাৎ এই যে বাংলাদেশকে ঘুঁটি সাজিয়ে ভারতে আঘাত হানা, এটা কিন্তু তারই একটা এক্সাম্পল। দাদা, আপনি যে ভিডিওটা আমাদেরকে পাঠালেন, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কি বলেছিলেন আসুন দর্শকদেরকে শোনাই এবার। মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সোজা কথা, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম, যে কথাগুলি সকলে জানা উচিত। দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। পরিষ্কার, শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে একদম পরিষ্কার, তিনি বলছেন যে তিনি সেটা চাইছেন না এবং তিনি সেটা হতে দিচ্ছিলেন না, এটা তার অপরাধ। একদম একদম একদম, আপনি একেবারে এর থেকে পরিষ্কার দেখুন, আপনাকে একটা পরিষ্কার জায়গাতে দেখতে হবে। আমি আপনাকে আবার একটু রিক্যাপ করছি। ভারতের পেহেলগামের কাশ্মীরের এই ঘটনাটার আগে পাকিস্তান বারবার বলছিল যে বেলুচিস্তান যেই স্বাধীনতাটা চাচ্ছে, সেই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ভারত মদদ দিচ্ছে। এটা আপনার কানে এসেছে কিনা আমি জানি না, এটা বড়ভাবে বলা হচ্ছিল, তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল। এবং তারা এটাও উল্লেখ করেছে যে বাংলাদেশ ফ্রন্টে যা হচ্ছে সেইটা থেকে চোখ ঘুরাবার জন্য ভারত এটা করছে। তার মানে কি বাংলাদেশের নামটা এসে গেছে? আচ্ছা, বাংলাদেশের নামটা এসে গেছে এখানে। অর্থাৎ দেখেন, ঘটনা ঘটেছে কাশ্মীরে, সেই কাশ্মীরের যোগসূত্র টানছে হচ্ছে বেলুচিস্তানের, এবং বেলুচিস্তানের ঘটনাতে ওইটার ক্ষেত্রে তারা টানছে হচ্ছে আপনার বাংলাদেশের ইস্যুটাকে। এখন জিনিসটা কিন্তু খুব সিম্পল। আপনার 5ই অগাস্টের পর থেকে সেভেন সিস্টার্স কে কেড়ে নেব, সেভেন সিস্টার্স কে দখল করব, কলকাতাকে 4 দিনে দখল করব, তারপরে হচ্ছে যে এই জায়গা আমাদের, সেভেন সিস্টার্স আমাদের, চিকেন নেক বন্ধ করে দিব, ওরা ল্যান্ডলক, আমরা হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান, চায়নাকে ডাক দিয়ে নিয়ে আসছে এখানে ইকোনমিক জোন করার জন্য, গভীর সমুদ্র বন্দরে আপনার এক্সিলার এনার্জিকে দিয়ে দেওয়া, আমেরিকান রণতরীগুলোকে আনার জন্য এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের চিন্তা ভাবনা করা, এই সমস্ত কিছু নির্দেশ করে যে এই অঞ্চলটাতে 1965-এ যে ওয়ারটা হয়েছিল ভারত পাকিস্তানের ক্ষেত্রে, ওই সময়টাতে তো দুই দিকে পাকিস্তান ছিল। ওরা চাচ্ছিল যে স্ট্র্যাটেজিক্যালি এই সেম ফ্রন্টটাকে আবার ক্রিয়েট করবার জন্য, অর্থাৎ পূর্বাঞ্চলে তারা এক ধরনের অ্যাটাকিং পজিশন তৈরি করা, অ্যালং উইথ নাও নতুন করে একটা মাথা ব্যথার কারণ হয়েছে এই মিয়ানমার কেন্দ্রিক আমেরিকান ইন্টারেস্ট, আর অন্যদিকে আপনার আইএসআই এর সেভেন সিস্টার্স ইন্টারেস্ট। এই দুটো জায়গাতে নিয়ে ওইখানে তারা ভারতকে ব্যতিব্যস্ত করতে চাচ্ছে ওই কাশ্মীরের ওই সাইডটাতে, ঠিক আছে? এখন যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে, পিওকে যেটা বলা হয়,
আলটিমেটলি যেই জায়গাটা তারা যেটা চাইছে আর কি, মানে আমার প্রেডিকশনের জায়গাটা হচ্ছে যে এই দুই ফ্রন্টেই তারা যুদ্ধ করবার চেষ্টা করছে। বাংলাদেশ ফ্রন্টে তারা একটা স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধে যাবে, আর অন্য জায়গাতে তারা সরাসরি যুদ্ধে অলরেডি লিপ্ত হয়েছে, আর মিয়ানমারে তারা এক ধরনের প্রক্সি ওয়ারে লিপ্ত হয়েছে। এটা কি ভারতের জন্য সংকটের ব্যাপার? এইটা ভারতের জন্য সংকট কি সংকট না, এটা আমাদেরকে, আমার মনে হয় আমেরিকান পলিসিটাকে যদি আমি ভালো করে বুঝতে পারি, আমেরিকান পলিসিটা নিশ্চিত হয়, তাহলে এটা বোঝা যাবে যে ভারতের জন্য ঠিক কতটুকু মাথা ব্যথা এবং সংকটের কারণ হবে। তবে আমেরিকাকে আপনি যেভাবে জিনিসটা বললেন যে আমেরিকা ভারতের সাথে আছে, আনফরচুনেটলি, খুবই আনফরচুনেট যে আমেরিকাকে আমি না গোলাপ নিয়ে আসলেও বিশ্বাস করতে পারি না। এটি এমন একটি রাষ্ট্র, এটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যারা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে টু ট্র্যাক থিওরিতে খেলে। আপনার সাথে হেসে হেসে কথা বলছে, আপনার পেছনে গিয়ে একটা ছুরি ঢুকানোর চেষ্টা করছে। কোয়াডের ভেতরে আপনার আছে হচ্ছে ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, আমেরিকা আছে। আমেরিকার সাথে নানান ধরনের সম্পর্কও আছে, বিশেষ করে ট্রাম্পের সাথে শ্রী নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, এগুলো আমরা সর্বজন বিদিত। কিন্তু একই দিকে দেখা যাচ্ছে যে F-16 বিমান পাকিস্তানের কাছে বিক্রি করেছে। ওয়াই? সো এগুলো তো আপনার দুই ধরনের খেলা চলছে এই ফ্রন্টে। তো আমার কাছে এটা মনে হয় যে এই যুদ্ধটাতে আসলে পাকিস্তানকে চার ভাগ হয়ে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আমি দেখতে পাই। বিশেষ করে আফগানিস্তান সীমান্তে পাকিস্তান যা শুরু করেছে, আফগানিস্তানে হয়তোবা এই ওয়ারে নেমে যেতে পারে এবং এই অঞ্চলে একটা বড় ধরনের যুদ্ধ আবহ তৈরি, যে কোনো মুহূর্তে যুদ্ধটা লেগে যেতে পারে। কিন্তু বেশ কিছু বক্তব্য ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ভাইরাল হচ্ছে, যেখানে তারা রীতিমতো ভারতকে হুমকি দিচ্ছে। আমি এইরকম বেশ কিছু বক্তব্য যেগুলো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটু শোনাই, শুনুন। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস